আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি ইংরেজি প্রথম পত্রের সিন প্যাসেজের পরবর্তী যে আইটেম রয়েছে ফ্লো চার্টের স্পেশাল সাজেশন ক্লাস এবং প্র্যাকটিস ক্লাসে। তো আমাদের যে ফ্লো চার্টের যে আমাদের বিষয়বস্তু বা টপিক, এই ফ্লো চার্টটা দেখা যায় আমরা আসলে অনেকেই ভালো করে পারি না। আসলে ফ্লো চার্টে আমাদের কিছু কিছু নিয়ম ফলো করতে হয়, এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট নিয়ম সেটা হচ্ছে বাংলা অর্থ বুঝে বুঝে তোমাকে ফ্লো চার্টের শব্দগুলো বসাইতে হয়। ফ্লো চার্ট নিয়ে অনেকে আমরা প্যারা খাই। প্যারা খাওয়ার মূল কারণ হচ্ছে আমরা আসলে বুঝি না যে কোন লাইনের পরে কোন লাইন আমাদের লিখতে হবে। তো আজকের ক্লাসে আমরা একটু প্র্যাকটিস করব এবং দেখাবো আমরা কীভাবে এগুলো করতেছি। দেন এরপরে আমরা প্র্যাকটিস করলে মোটামুটি বুঝতে পারবো অনেকটা। এরপর আমার যে বাকিগুলো থাকবে সেগুলো আমি তোমাদের ছবি তুলে পাঠিয়ে দিব। তো আমাদের ইংরেজি প্রথম পত্রের যে একবার প্রথম যেই প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজ থেকে আমরা ফ্লোচার্ট শুরু করি। তো এখানে সব বেশি দুঃখজনক বিষয় এটাই যে আসলে ফ্লোচার্টের বাংলা অর্থটা আমরা অনেকে বুঝি না। মানে প্যাসেজের বাংলা অর্থটা না বোঝাতে আমাদের যে ফ্লোচার্টের অংশটা রয়েছে এটা আমরা অনেকেই পারি না। তো দেখি আজকে আমরা কীভাবে ফ্লোচার্ট নিয়ে কাজ করতে পারি, দেখো। তো এখন ফ্লোচার্টের যে সাজেশন, এই সাজেশন বলতে যেটা তোমাদেরকে যেটা তোমাদেরকে আর কি বলতেছি সেটা হচ্ছে একটু এই যে সাজেশন বইটা আছে এই সাজেশন বই থেকে তোমার একটু জাস্ট দেখে নিও কীভাবে এটা কাজ করে। মানে আমি এখান থেকেই তোমাদের দিব না ইম্পর্টেন্ট কিছু, যে বিশেষ করে বোর্ড প্রশ্নগুলো তোমরা সলভ করে নিবা, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তো ফ্লোচার্ট থেকে আমরা শুরু করতেছি। তো আমাদের ক্লাসে আসলে ছদ্ম নামে জয়েন করা যাবে না, এটা নিষেধ। তো আমি বলি, ক্লাসে যে জয়েন করছো তার নামটা চেঞ্জ করতে হবে। রোনালদো, হ্যাঁ রোনালদো আসলে তোমার তো নাম না, তোমার নাম চেঞ্জ করতে হবে। ছদ্মনামে ক্লাস করা যাবে না, এটা অ্যালাউ না। আমার ক্লাসে ছদ্মনামে জয়েন করা যায় না। তো তুমি তোমার নামটা চেঞ্জ করে দাও, রিনেমে তোমার নামটা লিখে দাও। আর তোমার নাম লিখতে যদি সমস্যা হয় আমাকে বলো, আমি তোমার নাম রিনেম করে দিই। তোমার নামটা চ্যাট বক্সে লিখে দাও। রোনালদো নামে যে জয়েন করছো নামটা একটু লিখে দাও। তোমার নামটা কি আমি দেখতে চাচ্ছি আর কি। হ্যাঁ, ছদ্মনামে ক্লাস করা যাবে না, এটা নিয়ম আছে। ওকে, দেখা যাচ্ছে কি, স্ক্রিন দেখা যাচ্ছে কি আমাকে একটু জানাও। ক্লিয়ার দেখতে পাচ্ছ? একটু কথা বলতে হবে প্লিজ। ক্লিয়ার দেখা যায় কিনা? আচ্ছা, খুব সুন্দর নাম স্যার। আসলে সুন্দর নাম, এটা তো ওর নাম না। রোনালদো কি ওর নাম? ওর নাম ছাড়া অন্য নামে জয়েন করবে কেন? ঠিক আছে, ওর নাম ছাড়া অন্য নামে জয়েন করার কোনো প্রয়োজন নেই। একটা বিষয় বলি, শোনো। ক্লাস যদি তোমরা করতে আসো তাহলে ক্লাসের মতো ক্লাস করবা। দুষ্টামি করতে কিন্তু ক্লাসে কেউ আসে না। আর দুষ্টামি করতে আসো কিনা আমিও চাই না। একটা কথা আছে, যদিও কথাটা আসলে বলাটা উচিত না, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এই কথাটা হচ্ছে একটা, কি বলা যায়, এটা হচ্ছে মানে একটা এমন কথা যে কথাটা দ্বারা মানুষ বুঝে যে হ্যাঁ, লেখাপড়ার জায়গায় কোনো দুষ্টামি ফাইজলামি চলবে না। ঠিক আছে, তো আমি আসলে কেন এই বিষয়গুলো নিয়ে বিরক্তি ফিল করি, এই কারণে যে ক্লাস করতে তুমি আসছো, তুমি তোমার নামটা দিয়ে আসো ক্লাসে, যাতে তোমাকে আমি ডাক দিলে তোমার পরিচয় আমি জানতে পারি এবং তোমাকে প্রশ্ন করতে পারি। এখন যদি আমি বলি রোনালদো, হ্যাঁ রোনালদো যদি বলি তাহলে বলবো ক্লাসে আমাদের রোনালদো কই থেকে আসলো। আর রোনালদো কি আমাদের বাংলাদেশের কারো মানুষের নাম হয়? রোনালদো হয়তো না। আবার অনেক সময় এমনও নাম দেয়, চ্যাট জিপিটি, তারপর হচ্ছে গিয়া কি নাম দেয় না কি হাবিজাবি, এমন কিছু নাম দেয় যেগুলো আসলে উচ্চারণ করতে আমার মন চায় না, প্রচন্ড রকম খারাপ লাগে। আচ্ছা যাই হোক, তো বিষয়টা খেয়াল রাখবা। রাগান্বিত হওয়ার কারণ হচ্ছে এই কারণে যে ছদ্মনাম দিয়ে তোমরা জয়েন করবা কেন? নিজের একটা ভালো নাম আছে না, সুন্দর নাম, সে নাম নিয়ে জয়েন করো। আর যদি ক্লাস করতে মনে না চায় ক্লাসে জয়েন করবা না, কিন্তু যাতে এমন কোনো পরিবেশ ক্লাসের মধ্যে না হয় তোমার জন্য যাতে ক্লাসটা নষ্ট হয়ে যায়, এটা আমি কখনো চাই না। তো বিষয়টা খেয়াল রাখবা। কথাটা হয়তো অনেকে মাইন্ডে লাগতে পারে, আমি কারো মাইন্ডে লাগার জন্য কথা বলি নাই। কথাটা বলছি এই কারণে যে ছদ্মনাম আমার আসলে পছন্দ না। মেন নামে জয়েন করো, মেন নামে তোমাকে ডাকবো। আমি আসলে ক্লাসটা করাই, সবাইকে ডেকে ডেকে ক্লাস করাই, ক্লাসে তোমাকে পড়াই, বুঝাই, তোমার কাছ থেকে প্রশ্ন নেই এবং তুমি বুঝতে পারছো কিনা আমি তোমাকে যাচাই বাছাই করি। তো তোমার নাম ধরেই তো ডাকতে হবে, নাকি অন্য নামে ধরে ডাকলে কি এটা ভালো দেখাবে? ভালো দেখাবে না। ওকে, তো আমি শুরু করি। হ্যাঁ, দেখো খেয়াল করো। তো আমাদের এখানে যেই প্রথমত যেই ফ্লো চার্টটা সেটা আমাদের আসছিল যে এআই ক্লাসরুম থেকে। আমরা গত ক্লাসে কিন্তু যে ক নং, এই যে এ বি, সে 1 আর 2 নংয়ে করছিলাম এআই ক্লাসরুম থেকে। তো এখন আমাদের এই যে ফ্লো চার্টের মধ্যে
আমাদের কিন্তু একটা পার্ট লেখা থাকে, আমাদের মোটামুটি 5টা লিখতে হয় ওয়ার্ড, এর মধ্যে একটা দেওয়া থাকে, এর মধ্যে লেখা আছে, দেখো লেখা আছে কি পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তি নিজের ইচ্ছায় যে শিক্ষা। এখন এই যে শব্দটা আমরা পড়ছি না, এখন এই শব্দটা তুমি এখন প্যাসেজের মধ্যে খুঁজে বের করো তো, দেখো কোথায় আছে, তোমরা খুঁজলেই পেয়ে যাবা। থ্যাংক ইউ, জয়েন করছো অনেকে, থ্যাংক ইউ, খুশি হলাম। এখন এখানে একটা বিষয়, দুইজন জয়েন করছো, রিয়েলমি RMX 3910 আর 3933। তোমাদের নামটা আমি এখনো জানলাম না, দুঃখজনক বিষয়, আমাকে যদি বলতে পারতা ভালো হইতো। আর রিয়াজের নামটা আমি জানি, রিয়েলমি 8, তোর নামটা তো আমি জানি। যারা নতুন জয়েন করছো তোমাদের নামটা লিখে দাও, তেলেই হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো তোমরা এই নামে জয়েন করছো বা এই মানুষ তোমরা। এখন একটা বিষয়, ফ্লোচার্ট যখন আপনারা করবেন আপনারা দেখবেন যে এই যে শব্দটা আমরা বলছি, এই শব্দটা কোথায় আছে, এই শব্দটা দেখো তো কোথায় আছে, পার্সোনালাইজড লার্নিং। তোমরা এখানে যদি পড়তে থাকো, হ্যাঁ বলো বলো কোথায় আছে, এই দেখো, হ্যাঁ লেখা আছে, ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ আই সি অফ এআই লার্নিং, এআই ইন দ্য ক্লাসরুম, হ্যাঁ একদম উপরে, ভেরি গুড, ইজ পার্সোনালাইজড লার্নিং। এখন কথা হচ্ছে আমরা তো পার্সোনালাইজড লার্নিংটা পাইলাম, প্রথম কাজ আমরা কি করব, প্রথম কাজ আমরা শব্দটা দেখলাম এবং শব্দটা খুঁজলাম, পাইলাম। এখন এরপরে আমরা যাব পরবর্তী সেন্টেন্সগুলো লেখার জন্য, অর্থাৎ পরবর্তীতে যেই সেন্টেন্স আছে সেখান থেকে এমন কিছু সেন্টেন্স আমাকে লিখতে হবে যে সেন্টেন্সগুলো ধারাবাহিকতাভাবে বোঝা যায় একটা সেন্টেন্সের সঠিক ফ্লো চার্টটা কী, একটা একটা বাক্যে একটা প্যাসেজের মধ্যে কি বুঝাতে চাচ্ছে, এটাই হচ্ছে ফ্লোচার্টের বিষয়। ফ্লোচার্ট বলতে যেটা বোঝায় একটা প্যাসেজের মধ্যে মূল থিমটা কি, সেই থিমটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করার বিষয়, এটাই হচ্ছে মূল কথা। এখন দেখো এরপরে দেখি, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান অ্যানালাইসিস ডাটা অন স্টুডেন্ট পারফরমেন্স অ্যান্ড প্রোভাইড টেইলর্ড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস। এখন এই জায়গার মধ্যে আমাদের পরবর্তী সেন্টেন্স থেকে আমাদের লিখতে হবে, কি কি লিখতে পারি আমরা। প্রথমে তো লিখছি যে পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তিগত যে শিক্ষা সেটা। পরবর্তী 2 নম্বর শব্দটা কি লিখতে পারি, যেটা আমাদের ম্যাচিং হয়, প্রথমটার সাথে একটু ম্যাচিং হয়, মানে প্রথমটার সাথে পরবর্তী অংশটা ম্যাচিং হয়। তো এখানে আমরা যদি এআই অংশ নিয়ে কাজ করি তাহলে আমাদের পার্সোনালাইজড লার্নিং হয়, নিজের ব্যক্তিগত একটা শিক্ষা হয়। তো এর পরবর্তীতে আমরা যে এই লাইনটা খুঁজি, এই লাইনের মধ্যে কিছু ওয়ার্ড, এর মধ্যে এই ওয়ার্ডটা যদি আমরা ব্যবহার করি, ডাটা অ্যানালাইসিস, এটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের এটার সাথে ম্যাচিং হয়। অর্থাৎ আমরা যে এআই টুল নিয়ে কাজ করতেছি, এআই টুলের মধ্যে অনেক ডাটা থাকবে, ইনফরমেশন থাকবে, এগুলো অ্যানালাইসিস করে আমরা কাজ করতে পারি। তো পার্সোনালাইজ লার্নিংয়ের পরে কি লিখতে পারি ডাটা অ্যানালাইসিস, এই শব্দটা 2 নম্বরে লেখা যায়। আমার কথা কি বুঝতে পারছো, একটু আমাকে জানাও। ডাটা অ্যানালাইসিস, কথা বলো একটু প্লিজ, রেসপন্স করতে হবে, সময় কম তো, বুঝতে পারছো? একটু কথা না বললে কেন বুঝি, কথা বলো। আচ্ছা, এটা হচ্ছে বিষয় আর কি, আমরা চেষ্টা করব এটা বুঝার জন্য। আমরা হ্যাঁ আমরা ভুল করি বা না করি কোনো সমস্যা নাই, আমাদের বুঝতে হবে। তো নিজের ব্যক্তিগত শিক্ষা থেকে আমরা কোথায় গেলাম, পার্সোনালাইজড লার্নিং থেকে আমরা যেমন ডাটা অ্যানালাইসিস। আচ্ছা, ডাটা অ্যানালাইসিসের পর আমরা কি করতে পারি, দেখো, ডাটা অ্যানালাইসিসের মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে পরবর্তী লেখা আছে যে পারফরমেন্স অ্যান্ড প্রোভাইড টেইলর্ড, বুঝো নাই? আসলে একটা বিষয় বলি, আসলে আমাদের এখানে যে শব্দটা বলছে পার্সোনাল লার্নিং, এআই টুলের মাধ্যমে আমরা কি কাজ করি, এআই টুলের মাধ্যমে আমরা কিন্তু আমাদের অনেক ব্যক্তিগতভাবে চিন্তা করে একটা প্রশ্ন করি এআই টুলকে, সেটা উত্তর দেয়, বা আমরা এআই টুলকে মডিফাই করি, মানে এআই টুল নিয়ে যখন আমরা কাজ করি তখন আমাদের দেখা যায় অনেকগুলো ডাটা নিয়ে কাজ করতে হয়, ইনফরমেশন নিয়ে কাজ করতে হয়। এই ইনফরমেশনগুলো যখন আমরা কাজ করি সেটা আমরা কি পাই, একটা রেজাল্ট পাই। সাপোজ তুমি যখন একটা তথ্য প্রেরণ করবা, একটা তথ্য পাঠাবা, এটা কোথায়, এই যে সাপোজ মোবাইল একটা তথ্য দিবা চ্যাট জিপিটিকে, বলবা যে এই অঙ্কটা আমাকে সলভ করে দাও, এটা একটা তথ্য, একটা ডাটা। এখন এই ডাটাটা কি করে অ্যানালাইসিস করে, চ্যাট জিপিটি অ্যানালাইসিস করে তোমাকে উত্তর দেয়। এটাই হচ্ছে বিষয় যে ডাটা অ্যানালাইসিস, এটাই বলছিলাম আর কি। আচ্ছা, পরবর্তী দেখো,
এর পরবর্তী লিখছি যে আমাদের যেখানে টেইলরড সাপোর্ট, ইমপ্রুভমেন্ট, টেইলর সাপোর্ট, এটা আর কি আমাদের পরবর্তী যে 3 নাম্বার ওয়ার্ড সেটাতে লিখছে। আসলে এখানে বাংলা অর্থটা না বুঝলে বোঝাটা খুবই কষ্ট। পরবর্তীতে আমরা এইটা লিখতে পারি যে টেইলর সাপোর্ট টু ইমপ্রুভ গ্রেডস, অর্থাৎ আমরা যখন ডাটা অ্যানালাইসিস করে আমাদের যেই কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পাবো, সেখান থেকে আমরা আমাদের যেই কি বলে এটাকে সমস্যা, যে সমাধান, সেই সমাধানের অনেকটা সাপোর্ট পাবো, সমস্যা সমাধানে অনেকটা কি পাবো, রিয়ারেঞ্জ ক্লাস হ্যাঁ করাবো, আমি সি এর মতো যাচ্ছি আর কি। তো আমরা যখন ডাটা অ্যানালাইসিসটা করবো, অ্যানালাইসিস করে যখন আমরা উত্তরটা পাবো, সেই উত্তরটা আমাদের কি হবে, আমাদের সাপোর্ট করবে প্রবলেম সলভ করতে। মানে প্রবলেম সলভ করার উত্তরটা আমি পেয়ে গিয়েছি, এখন আমরা কি পেলাম, একটা সাপোর্ট পেলাম যে এটা এরকমভাবে হবে। তো এটাকে ধারাবাহিকভাবে সেন্টেন্সের পরবর্তী অংশ থেকে লিখতে পারি। এখন তো স্যার আমাদের এগুলো লিখবে এরকম তো না, আমি যদি অন্য কিছু লিখি তাহলে কি হবে না? হ্যাঁ, অন্য কিছু লিখলে হবে, তবে এটা একটু তোমার শব্দের অর্থের সাথে ম্যাচিং করে লিখতে হবে। এটা হচ্ছে ব্যাপার আর কি। কিছু কিছু ফ্লো চার্ট থাকে যেগুলো দেখা যাবে অর্থের সাথে তাল মিলিয়ে এই ওয়ার্ডটা না লিখে ওই ওয়ার্ডটা লিখলে আরও ভালো হইতো, এই ওয়ার্ডটা না লিখে এই ওয়ার্ডটা লিখলে আরও ভালো হইতো। মানে সেন্টেন্স থেকে খুঁজে খুঁজে বের করবা যে ওয়ার্ডগুলো লিখলে তোমার ওই ধারাবাহিক ক্রমের সাথে বাংলাটা মিলে বা সিস্টেম অনুযায়ী কাজ করে, সেটা লিখে দিলেই হয়ে যাবে আর কি। এটা হচ্ছে মূল বিষয়। যাই হোক, আমি এই কথাগুলো না বলি, আমার মূল আলোচনা যাচ্ছি, সেটা জাস্ট খেয়াল করো। আচ্ছা, এর পরবর্তী এই বিষয়গুলো শেষ। এরপর আমরা যদি যাই নিচের দিকে, যে এআই ক্যান অলসো প্রোভাইড instant feedback. For example, AI powered educational tools can provide students with immediate feedback on their work. তো আমরা এরপরে কি লিখতে পারি? এরপর বলতে পারি যে এআই টুলসগুলো কি করে, আমাকে ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয়। তো আমরা পরবর্তীতে আমরা এটা লিখতে পারি যে ইনস্ট্যান্ট ফিডব্যাকের জন্য এটা ব্যবহার করা হয়। ইনস্ট্যান্ট ফিডব্যাকের জন্য আমরা এআই টুলটা ব্যবহার করি। 4 নাম্বারটা কি আসবে? ইনস্ট্যান্ট ফিডব্যাক, মানে ফ্রেজে লিখতে হবে। হ্যাঁ, ফ্রেজে লিখতে হবে, হ্যাঁ বাক্যাংশে লিখতে হবে, বাক্য অংশ, ছোট্ট একটা অংশ লিখতে হবে। যাক, অনেক রুলস আছে, সেই রুলসগুলো আমি যাচ্ছি না, আমি ধারাবাহিক দেখা দিচ্ছি যে কীভাবে আমরা এগুলো করবো, প্র্যাকটিস করাচ্ছি আর কি। তো ইনস্ট্যান্ট ফিডব্যাক মানে গতানুগতিক তৎক্ষণাৎ আমাদের যে উত্তরটা দেয় সেটা আর কি। এটা আমরা বুঝতে পারলাম, পরবর্তী অংশ থেকে এটা লেখা যায়, ইনস্ট্যান্ট ফিডব্যাক থেকে নিলে হয়। আচ্ছা, এরপরে আমাদের তো 5 আর 4 দুইটা বাকি আছে, এখন আর দুইটা অংশ আমরা এখান থেকে খুঁজে যেটা আমাদের মানে একবারে যায় উত্তরের সাথে, সেটা আমরা লিখে দিলেই মোটামুটি হয়ে যাবে। এই পরবর্তীতে দেখো আমাদের এখানে যদি আমরা পড়ছি মোটামুটি অনেকটা অংশ, এখানে কোথায় ছিলাম লাস্টে আমরা, হ্যাঁ এরপরে পড়ছি হচ্ছে অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই ইটস অ্যাবিলিটি টু অটোমেটিক রিপিটিটিভ টাস্ক। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি যে আমাদের পরবর্তী যেই আমাদের অ্যাবিলিটি আছে এআই টুলের, সেটা হচ্ছে কি অটোমেট রিপিটিটিভ টাস্ক, অটোমেটিকলি রিপিট করতে পারে একটা টাস্ককে, অটোমেটিকলি সে কি করতে পারে, মডিফাই করে কাজ করতে পারে। তো আমি চাইলে পরবর্তীতে এটা লিখতে পারি যে অটোমেটিক লিখছে আর কি, অটোমেটিং রিপিটেড টাস্ক, অটোমেটিক লিখছে আর কি, মানে প্রক্রিয়াকরণ আর কি বোঝানো হয়, কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী লিখছে অটোমেটিং। ক্লাস চ্যাপ্টার কি হয়েছে না, আইসিটি ক্লাস চ্যাপ্টার হয় নাই, তোমার নামটা লিখে দিও। হ্যাঁ, রিয়েলমি RMX 10 তোমার নামটা লিখে দাও, তাই বুঝতে পারবো কে জয়েন করছো। আর আমাকে একটু চ্যাটবক্সে যদি জানাতে পারো, চ্যাটবক্সে বলতে কি তুমি যে ক্লাস করতেছো না এই মুহূর্তে, মেসেজ করলে ভালো হয়, ইনবক্সে SMS দিলে খুশি হতাম যে তুমি কোন নাম থেকে জয়েন করছো, বুঝতে পারতাম। তার মানে কি অটোমেটিক রিপিটেড টাস্ক, মানে অটোমেটিক কাজ করতেছে, এটা গেল। আশা করি এটা বুঝতে পারছো। এবং সর্বশেষ আমরা যেটা যাব পরবর্তীতে যখন পড়তেছি, লাস্ট অফ অল আমরা পড়ে যাই, ইট ক্যান গ্রেড অ্যাসেসমেন্ট অ্যান্ড কুইজ হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম ফ্রম আদার টাস্ক সাচ এ লিসন প্ল্যানিং অ্যান্ড প্রোভাইডিং মোর অ্যান্ড ওয়ান অ্যাটেনশন টু স্টুডেন্ট। তো এই পরবর্তী যে উত্তরটা, সর্বশেষ উত্তরটা তারা দিয়েছে যেটা, আমি সেটা একটু আলোচনা করি। সেটা বলতেছে যে গ্রেডিং অ্যাসেসমেন্ট অ্যান্ড কুইজ, অর্থাৎ চাইলে এখান থেকে আমরা স্টুডেন্টরা কী করতে পারি, অনেক কুইজ নিতে পারি। কুইজের মাধ্যমে আমরা যাচাই বাছাই করতে পারি যে আমরা এআই টুলগুলো কতটুকু শিখতে পারলাম। তো এই হচ্ছে আমাদের ধারাবাহিক আমাদের ফ্লোচার্টের জন্য বক্স করতে হবে, তীর চিহ্নগুলো দিতে হবে। প্রথম সেন্টেন্স থেকে 6টা সেন্টেন্সই লিখতে হবে, প্রথমটা তো অবশ্যই দেওয়া থাকবে, আর বাকিগুলো আমাদের গেস করে লিখতে হবে একটু। এখন কথা হচ্ছে হয়তো বা তোমরা এগুলো অনেকে বুঝতেছো না, কারণ কি এগুলো তোমাদের বাংলা অর্থটা বোঝা যাচ্ছে না, যে বাংলা অর্থটা কী হবে, পরবর্তী লাইনটা কেন এটা হইলো, পরবর্তী লাইনটা কেন ওইটা হইলো না। আসলে এটা প্র্যাকটিসের ব্যাপার। আর সত্যি কথা বলতে আমি কিন্তু
নুহা জয়েন করছো, থ্যাংক ইউ। সত্যি কথা বলতে আমি কিন্তু আমার বেসিক ক্লাসের ফ্লো চার্ট এখনো পড়াই নাই, আমি জাস্ট প্র্যাকটিস করাচ্ছি, জাস্ট প্র্যাকটিস। এখন এই প্র্যাকটিস যে করাচ্ছি, এই প্র্যাকটিসের মধ্যে হয়তোবা অনেক কিছুই তোমরা বুঝবা না, কারণ কি তোমাদের বেসিক ক্লাস জানতে হবে। তো বেসিক ক্লাস যারা করো না তারা তো কখনোই বুঝবা না, এটা স্বাভাবিক। এখন সেটা বোঝার জন্য বেসিক ক্লাস করতে হবে। আর দুঃখজনক বিষয়, এখনও বেসিক ক্লাস আমি আয়োজন করতে পারিনি, সময় স্বল্পতার জন্য বা চাপের জন্য, যাই হোক। কিন্তু প্র্যাকটিস করাচ্ছি, প্র্যাকটিসটার মাধ্যমে একটু বুঝতে পারবা যে হ্যাঁ একটা ফ্লো চার্টটা এভাবে করতে হবে, এটার পরে এটা লিখলে ভালো হয় নাকি ওটা লিখলে ভালো হয়, এটা বাংলা অর্থ বুঝে করতে হবে। আসলে আমাদের ইংরেজির মূল সমস্যাটা হচ্ছে আমরা বাংলা অর্থ বুঝি না। ইংরেজি যত গ্রামার বলো, যত সেন্টেন্স বলো, যত রিটেন পার্ট বলো, যাই বলো, মূল সমস্যাই হচ্ছে বাংলা বুঝি না, ইংলিশের বাংলাটা আমরা বুঝি না, যার জন্য আমরা ইংলিশ করতেও পারি না, লিখতেও পারি না, ইংলিশ পড়তেও মন চায় না। এটা হচ্ছে মূল বিষয়। তো মোটামুটি কিছুটা কি আন্দাজ করতে পারছো এই জায়গা থেকে যে ফ্লো চার্টটা মূলত আমরা এভাবে ইউজ করি, এভাবে ইউজ করে লিখলে মোটামুটি আমাদের হয়ে যায় আর কি। এতটুকু কি কথা বুঝতে পারছো একটু আমাকে জানাও, কথা বলতে হবে প্লিজ। বুঝতে পেরেছো কি? আমাদের টাইম কিন্তু খুবই শর্ট, আমাদের আবার একটু পরে আইসিটি আমি পড়ানো শুরু করবো, তো খুবই স্পেশাল অংশ, আমাকে জানাইও। আমার এতটুকু কথা বুঝতে পারছো? তাতেই বলতে হবে, সময় কম কিন্তু। একটু 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 বুঝতে পারতেছো? বুঝতে পারছি, একটু একটু বুঝতে পারছো। ক্যামেরা অফ করবো, সমস্যা নেই, একটু একটু বুঝতে পারলেই হবে, পরবর্তীতে আমি আবার তোমাদের দিয়ে দিব। আচ্ছা, এর পরবর্তী যে প্রশ্নটা, এটা আমার বোর্ড পরীক্ষা ছিল, বরিশাল বোর্ড। এখানে 2টা প্রশ্ন লেখা আছে, বুঝছো? এখানে আমি জাস্ট তোমাদেরকে উত্তরটা দিয়েই তোমাদের একটু বুঝায় দিই। আমার আসলে এতটা সময় নাই লং টাইম ভাবে আলোচনা করার, আমাকে আবার আইসিটি ক্লাস নিয়ে আলোচনা করতে হবে, তো এই জন্য জাস্ট আমি একটু প্র্যাকটিসটা বুঝা দিই। আমি প্র্যাকটিসটা এখানে কীভাবে করবো, এখানে যে টপিকের নিয়ে কথা বলছে এটা হচ্ছে কি সিভিক এঙ্গেজমেন্ট। এটা আমি কিন্তু গত ক্লাসেও পড়ছিলাম। এখন সিভিক এঙ্গেজমেন্ট থেকে 2টা ফ্লো চার্ট আসে। প্রথম ফ্লো চার্ট হচ্ছে এটা, পরবর্তী ফ্লো চার্ট হচ্ছে নিচেরটা। এখন প্রথম ফ্লো চার্টের মধ্যে কি বলছে জাস্ট একটু খেয়াল রাখো, এখানে আমাদের বিষয়টা একটু মনোযোগ দিতে হবে। জাস্ট আমি সেন্টেন্সটা খুঁজে বের করে দেখবো তোমরা কতটুকু ক্লিয়ার বুঝতে পারো। আমি একটু ঠিক করি, একটু ওয়েট করো। দেখো এখানে একটা বিষয় দেখো যে টু হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোড, টু হেল্প চিলড্রেন অর্থাৎ আমাদের কি করতেছে, বাচ্চাদেরকে সাহায্য করতেছে রোড ক্রস করার জন্য। বাচ্চাদেরকে রোড ক্রস করার জন্য কি করা হচ্ছে, সাহায্য করা হচ্ছে। এখানে এটা কোথায় লেখা আছে দেখো তো, এটা খুঁজতে খুঁজতে গেলে অনেক নিচের দিকে তুমি পেয়ে যাবে, অনেক নিচে। যেমন দেখো, ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ স্কুল, হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস। দেখছো যে লেখা টু হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোড। এরপর আমরা কি লিখতে পারি, এরপর উত্তর যেটা লিখছে যে হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ স্কুল। মানে কি, আমরা এখানে একটু বাংলাটা বুঝি, টু হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোড। বাচ্চারা কিন্তু নিজে নিজে রাস্তা পাইতে পারে না, তো আমরা কি করব, বাচ্চাদের সাহায্য করব রোড ক্রস করার জন্য। এরপর আমরা কি করতে পারি, এরপর এটা বলছে এখানে, এরপর এটা বলছে যে টু হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ স্কুল। অর্থাৎ তুমি যে কাজটা করতে পারো, তুমি কিন্তু ট্রাফিকটা কন্ট্রোল করতে পারো, স্কুলের পাশে যে ট্রাফিক সেটা কন্ট্রোল করতে পারো বাচ্চাদের যাতায়াতের সুবিধার জন্য। আমি তো এই উত্তরটা দিয়ে বুঝা দিই, সময় স্বল্পতার জন্য রেকর্ড সেভ করতে হবে, তো আবার এই জন্য সব অর্থটা বুঝতে পারছো কি তোমাকে জানাইও। এটা পরবর্তীতে লেখা নেই, মানে এই সেন্টেন্সটা আগে লেখা আছে, কোনো সমস্যা নেই, আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, তুমি জাস্ট সাজাই লিখলেই হবে। এরপরে লেখা আছে কি যে হেল্প চিলড্রেন টু ক্রস রোড, তারপর হচ্ছে ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক অর সি বিচ, ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিস টু আর্লি পিপল, দোজ আর অল এক্সাম্পল অফ সিভিক্স এঙ্গেজমেন্ট। এগুলো সব হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টের এক একটা উদাহরণ। তারপর এস হোয়াট ডু ইউ ডিরেক্টলি এফেক্টস দ্য কমিউনিটি, তুমি চাইলে সমাজের মধ্যে এগুলো ইউজ করতে পারো। তো এইটা যদি বাংলাটা বুঝতে পারি তাহলে উত্তরটা সহজে বুঝবো। যখন আমরা চিলড্রেনকে কি করতেছি, হেল্প করতেছি, তো আমরা চাইলে কিন্তু এই আমাদের স্কুলের পার্শ্ববর্তী যে রুটটা আছে, অর্থাৎ যেটাকে ট্রাফিক রুলস বলে, এই ট্রাফিক রুলসটা কী করতে পারি, কন্ট্রোল করতে পারি বাচ্চাদের সুবিধার জন্য। এরপর কী করতে পারি, এরপর টু ওয়ার্ক ইন এ টিম ক্লিন এ পার্ক, আমরা আমাদের স্কুলের আশেপাশের যে ইয়াটা রয়েছে বা পার্ক বলো বা শিশু পার্ক যেটাই বলো, আমরা টিম হয়ে কি করতে পারি, সেটা ক্লিন করতে পারি। টু ওয়ার্ক ইন এ টিম ক্লিন এ সি বিচ, আমরা চাইলে আমাদের আশেপাশে সমুদ্র সৈকতটা কী করতে পারি,
পরিষ্কার করতে পারি টিম ওয়ার্ক কাজ করে। টু গিভ সাম সার্ভিস টু এল্ডারলি পিপল, আমরা চাইলে আমাদের বয়স্ক যেই মানুষগুলো আছে তাদের কি করতে পারি, একটু সহযোগিতা করতে পারি, সাহায্য করতে পারি। এখন এই যে বিষয়টা আমরা লিখতেছি না, এগুলো হচ্ছে সবই সমাজসেবামূলক কাজ। সিভিক্স যে এঙ্গেজমেন্ট, এটা মানে কি বুঝে, এটা মানে বুঝে যে সমাজের সেবামূলক যে কাজগুলো আছে, যে কাজগুলো তুমি করলে সমাজের মানুষের কল্যাণ হবে, উপকার হবে, সেই বিষয়ে আমাদের প্যাসেজটা আছে। এখন ওই বিষয়ের প্যাসেজ থেকে যখন আমাদের সেন্টেন্সটা বলে দিছে টু হেল্প চিলড্রেন ক্রস দ্য রোড, অর্থাৎ এই যে একটা বাচ্চাকে সাহায্য করতেছো, এই একটা বাচ্চাকে সাহায্য করা কিন্তু সমাজের কল্যাণমূলক কাজের মধ্যে পড়ে। এখন সমাজের কল্যাণমূলক কাজের মধ্যে যে একটা বিষয় পড়ে এরকম তো না। আমরা বাচ্চাকে করলাম, রোড ক্রস করতে সাহায্য করলাম, তারপরে আমরা ট্রাফিক কন্ট্রোল করলাম, তারপর আমরা টিম ওয়ার্ক একটা শিশু পার্ক ক্লিন করলাম, টিম ওয়ার্ক সমুদ্র সৈকত পরিষ্কার করলাম, তারপরে বৃদ্ধদের সাহায্য করলাম। এগুলো সবই কিন্তু আমাদের সমাজ সেবামূলক কাজের মধ্যে পড়ে বা সিভিক্স এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে। কথাগুলো কি বুঝতেছো? একটু আমাকে জানাতে হবে সবাইকে আমার কথাগুলো বুঝতেছো, বুঝতে পারছো, একটু আমাকে বলতে হবে, রেসপন্স করো প্লিজ। আফিফা, আলিফ, মারুফ, নোহা, রিয়াজ, রিমন, রনি, নোবেল, সিয়াম, তামান্না, ইসরাত, তামান্না, তুলি। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে না, রেকর্ড দেখে নিও কষ্ট করে। বাকি কি বুঝতেছো? এটা হচ্ছে মেন বিষয়, জাস্ট আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে লাস্টে টু প্রোটেস্ট এঙ্গেজ এনি আনজাস্ট ডিসিশন, অর্থাৎ আমরা কি করতে পারি, আমাদের এটাকে যে কোনো ডিসিশনকে কি করতে পারি, প্রোটেস্ট করতে পারি। তো এই হচ্ছে ওভারঅল আমাদের এই টাস্ক। পরবর্তীটা দেওয়া আছে, আমার রেকর্ড সেভ হবে কিনা আমি জানি না। পরবর্তীতে লেখা আছে ব্রিংস অ্যাবাউট পজিটিভ চেঞ্জ ইন বিহেভিয়ার, অর্থাৎ আমরা যদি আমাদের ব্যবহারটাকে পজিটিভভাবে রূপান্তর করতে পারি তাহলে আমাদের কী কী উপকার হবে, আমি জাস্ট এটা আলোচনা করে দিই। আমাদের চিন্তা শক্তিকে পজিটিভ করতে পারলে আমরা আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারবো, আমরা আমাদের সমাজটাকে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ আওয়ার লাইফ চেঞ্জেস সোসাইটি। তারপর হচ্ছে কি ইলুমিনেটস আওয়ার মাইন্ড, আমাদের মাইন্ডটাকে করতে পারবো, পজিটিভ রাখতে পারবো। ইন্সপায়ার আস, অন্যকে কী করতে পারবো, উৎসাহিত করতে পারবো। মেক্স লাইফ বেটার, আমাদের বাকি জীবনটাকে আরও সুন্দর করতে পারবো। অর্থাৎ আমার আচরণটা খারাপ, আমি মানুষের সাথে ভালোভাবে করতে পারি না, হিংসা অহংকার আছে, এই আচরণটা যদি আমরা চেঞ্জ করতে পারি, পজিটিভ বিহেভিয়ার, অর্থাৎ তুমি আচরণটা চেঞ্জ করতে পারলে তোমার লাইফে কী কী ঘটবে, তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আগে ছিল খারাপ, এখন ভালো হবে। হিংসা করলে মানুষের মধ্যে অন্তরের মধ্যে জ্বালা আসে, সে জ্বালাটা কমে যাবে। চেঞ্জ সোসাইটি, তখন তুমি যখন ভালো মানুষ হয়ে যাবা সমাজকে পরিবর্তন করতে পারবা। তারপর হচ্ছে কি ইমিউলেট আওয়ার মাইন্ড, আমাদের মাইন্ডটাকে আরও পজিটিভ করতে পারবো। ইন্সপায়ার আস, আমরা আমাদের সবাইকে কি করতে পারবো, আসলে পাওনা আসলে বাংলা অর্থ বুঝে বুঝে লিখতে হবে, এই জন্য আর কি। ইন্সপায়ার আস মানে কি সবাই কি করতে পারবো, উৎসাহিত করতে পারবো। লাস্টে হচ্ছে মেক লাইফ বেটার, সকলের লাইফকে আরও উন্নয়ন করতে পারবো। অর্থাৎ এগুলো সব আমরা পজিটিভলি আমাদের লাইফে নিয়ে আসতে পারবো। রেকর্ড আমি সেভ করতেছি।